আপনার জামাতকে ভালো লাগে না সেই জন্য আপনি ইসলামী ব্যাংকটা দখল করে আবার এসালামের হাতে তুলে দেবেন। আপনার জামাতকে ভালো লাগে না তাই আদ্দিন হাসপাতালটাকে মালিককে জামাতের সাথে সংশ্লিষ্ট করে হাসপাতালটা বন্ধ করে দিল। জামাতের সমালোচনা করতে করতে আপনারা কত দূর যাবেন? এটা কি ইসলাম বিদ্বেষ পর্যন্ত যাবে? জামাতের সমালোচনা রাজনৈতিক দল হিসাবে খুবই ন্যায্য বৈধ কাজ, যে কারো সেটা যৌক্তিকভাবে করবার সুযোগ আছে। সকল নারী সদস্য, সংসদ সদস্য হিজাব পরেছে, নিকাব পরেছে, চেহারা ঢাকা, তাদেরকে নিয়ে তিনি যে মন্তব্যটা আজকে করেছেন যে তাদেরকে তো সংসদে আসলে চেনা যায় না, আসলে তারাই কিনা না বিভিন্ন জন বিভিন্ন সময় কাপড় ঢেকে মাথা ঢেকে চেহারা ঢেকে আসতেছে, এই ধরনের একটা কথা বলেছেন। এবং এটা খুবই আপত্তিকর। এবং বেশি যেটা আপত্তিজনক মনে হয়েছে সেটা হচ্ছে তার বক্তব্যের সময় আমরা দেখলাম যে বিএনপির এমপিরা হাস্যরসে তালি দিচ্ছে। বিএনপির যারা নারী সংসদ সদস্য ছিলেন পিছনে বসা, যাদের মাথায় অনেকের হিজাব দেখলাম, তারাও দেখলাম যে টেবিল চাপড়াচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা আপনি কতদূর পর্যন্ত নেবেন? মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারে একটা ভুয়া মিথ্যা ফটোকার্ডের উপরে ভিত্তি করে দুইবার একই মিথ্যাচারের ব্যাপারে বক্তব্য দিয়েছেন যে জামাত নাকি বিড়ি, সিগারেট, মদ এগুলোর উপরে ট্যাক্স বাড়ানোর বিপক্ষে মিছিল করেছে। তো এই পুরো ফ্রেমটা দেখলে বোঝা যাচ্ছে যে বিএনপি আসলে তার নিজের রাজনীতির জায়গাটা ভুলে গেছে, যে আসলে বিএনপির জাতীয়তাবাদী মূল্যবোধের রাজনীতি আসলে কোনটা, কোথায় সেটা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে নিজেকে জিজ্ঞেস করা দরকার যে আসলে আপনি বক্তব্য দিলেই যে ভুলগুলো হচ্ছে, এই কন্টিনিউয়াস ভুলগুলোর এই বক্তব্য কে লিখে দিচ্ছে? কারা আপনাকে গাইড করছে? কারা আপনার অ্যাডভাইজার? আপনার এই চারপাশের মূর্খ আওয়ামী দালাল টাইপের লোকজন বসে আছে কিনা, যারা আপনাকে মিসগাইড করছে, ভুল তথ্য দিচ্ছে, জাতির কাছে আপনাকে হেয় প্রতিপন্ন করতেছে? এবং সেটা দিয়ে আলটিমেটলি যেটা হচ্ছে যে বাংলাদেশের সরকারি দল বিরোধী দলের মধ্যকার সম্পর্ক নষ্ট হচ্ছে। এই দায় কিন্তু দিন শেষে আপনাকে নিতে হবে। আমাদের যিনি ভারপ্রাপ্ত ডেপুটি প্রাইম মিনিস্টার আছেন, যিনি সর্ববিষয়ে সর্বজ্ঞানী, যে মলম বিক্রি করছেন সংসদে এবং সংসদের বাইরে, এবং যেটা করতে গিয়ে তিনি কন্টিনিউয়াসলি মিথ্যাচার, মিসলিডিং তথ্য দিচ্ছেন, সংসদকে মিসগাইড করছেন, ক্ষমতার অপব্যবহার করছেন, সেটা কিন্তু কোনোভাবেই দেশের মানুষের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে না, আপনার জন্য ভালো হবে না। আপনাকে প্রত্যেক দিন যে আনপপুলার করা হচ্ছে এইসব কাজ করে। আমরা দেখলাম যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৩০০ বিধিতে বেনজিরের গ্রেফতার নিয়ে কথা বলেছেন। ফাইন, দুবাইতে গ্রেফতার হয়েছে, তাকে এখন এক্সট্রাডিশন আইনের মাধ্যমে কিভাবে দেশে ফিরে নিয়ে আসবেন তার স্টেটমেন্ট ঠিক আছে। ৩০০ বিধির কালচার হচ্ছে একটা বিষয় আপনি বক্তব্য দেবেন একটা জরুরি বিষয়ে। তিনি ৩০০ বিধিতে সেকেন্ড একটা বক্তব্য দিলেন শিবির নেতা জিসান, যিনি কুমিল্লাতে গ্রেফতার হয়েছেন, তাকে নিয়ে। ৩০০ বিধিতে দুইটা বক্তব্য আসলো কেন? আপনি আননেসেসারি এই বক্তব্যটাকে কেন জুড়ে দিলেন, কেন উস্কাইলেন? তাহলে এই যে পরিকল্পিতভাবে আপনারা আওয়ামী ফ্যাসিবাদের বয়ানের দিকে ঢুকে যাচ্ছেন, যে জামাতকে, শিবিরকে, ইসলামপন্থীদেরকে, 11 দলীয় জোট যেটা, ঐক্য যেটা আছে, এটাকে কন্টিনিউয়াসলি হিউমিলিয়েট করা, আন্ডারমাইন করা। এবং একই এমপি কুমিল্লার, তিনি বিরোধী দলের যিনি উপনেতা আছেন তার ওয়াইফকে নিয়ে কথা বলেছেন, যেগুলো খুবই অসুন্দর এবং রাস্তার বক্তব্য। এগুলো বস্তিতে চলে, এগুলো সংসদে চলা উচিত না। অতএব আমরা দেখতে পাচ্ছি যে আদ্দিন হাসপাতালটা কেন বন্ধ করেছেন? 6 জন শিশু দুঃখজনকভাবে মারা গেছে। বাংলাদেশের কোন সরকারি হাসপাতালে কোন দিন ডজন ডজন লোক নেগলিজেন্সের কারণে, অবহেলার কারণে মারা যাচ্ছে না? ঢাকা মেডিকেল তো প্রতি ঘন্টায় বন্ধ করে দিতে হবে। পিজি, জেলার যে সদর হাসপাতালগুলো আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে, সারা বাংলাদেশে শাটডাউন করে দিতে হবে, কারণ এখানে কোনো ট্রিটমেন্ট নাই, এখানে সেবা নাই। তাহলে মেডিকেল নেগলিজেন্স, আমরা লিগাল জায়গা থেকে আমরা লেখাপড়া করেছি। আপনি কারা কারা নেগলিজেন্সের জন্য দায়ী হাসপাতালে, সেই সকল ডাক্তার, নার্স, প্রশাসকদেরকে আপনি আইডেন্টিফাই করেন, তদন্ত করেন, বিচারের ব্যবস্থা করেন, জরিমানা করেন, তাদের লাইসেন্স কেড়ে নেন। কিন্তু পুরো হাসপাতালটা এবং তাদের যে সেবা, তারা শত শত হাজার হাজার রোগীদেরকে গত দশকের পর দশক ধরে দিয়ে আসছে, সেটাকে আপনি একটা ইস্যুকে কেন্দ্র করে পুরোটা করে দিলেন। তাহলে কি ওই যে আওয়ামী ফ্যাসিবাদের দোসর, বিজেপির সমর্থক ডাক্তার যাদেরকে আপনারা ডিজি অফিসে বসাইছেন, তারা সবাই মিলে এই কাজগুলো করছেন? শুধু তাই না, আমরা আরও দেখলাম যে আপনার এই ঢাকা 17-তে যিনি জামাতের প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন, ডাক্তার খালেদুজ্জামান সাহেব, ওনার হাসপাতালের লাইসেন্স রিনিউ করছেন না, ফেলে রেখেছেন, নিবন্ধন দিচ্ছেন না। মানে এগুলো কেন করছেন? মানে এগুলো করে আপনি কি ফায়দা নেবেন এগুলো? তাহলে এই যে জামাত বিদ্বেষ করতে গিয়েই কিন্তু আওয়ামী লীগ ইসলাম বিদ্বেষ, ব্যাংকিং খাতের ইন্ডাস্ট্রিকে ধসায়া দেওয়া, লুটপাট, প্লান্ডার, অযোগ্য অবৈধ লোকদেরকে দিয়ে প্রশাসনে যাচ্ছে তাই কাজ করা শুরু করেছিল, তার প্রত্যেকটা কিন্তু আপনারা ফলো করছেন, অনুসরণ করছেন। জামাত পলিটিক্যাল পার্টি, অপোজিশনে আছে, তাকে পলিটিক্যালি ফেস করেন। পলিটিক্যালি যত বক্তব্য দেওয়া যায় ন্যায্যভাবে, আমাদের সংবিধান, আমাদের কাঠামো, আমাদের পার্লামেন্টারি এটিকেট যেখানে আছে যেটা পড়ে তার ভিতরে সবগুলো করেন, কোনো সমস্যা নাই। আমরা রাজনৈতিক দল হিসেবে সরকারের সমালোচনা করছি, করে যাব, কিন্তু এটার একটা
একটা জায়গাতে আপনাকে লাইন টানতে হবে। আজকের টোটাল কর্মকাণ্ড যেগুলো আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিনে, আমাদের কাছে মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার যে সভাসদ যারা আছেন, যারা সবাই মিলে এই হীরক রাজার দেশ পরিচালনা করছেন, তারা সবাই কিন্তু ভুলভাল কাজ করছেন, ভুলভাল কথা বলছেন, ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছেন। জামাতকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে গিয়ে আপনারা রাষ্ট্রের পুরো কাঠামোগত অর্থনৈতিক শৃঙ্খলা, ফৌজদারি আইনি কাঠামো সব জায়গাতে হাত দিচ্ছেন এবং এইটা সাংবিধানিক অধিকারে পর্যন্ত লঙ্ঘনের জায়গায় নিয়ে গেছেন। যারা বোরখা পরেন, যারা হিজাব করেন, নিকাব পরেন, এইটা এই দেশের অধিকাংশ মানুষের ধর্ম বিশ্বাসের অংশ। এটা আমাদের সংবিধান এবং রাষ্ট্রের স্বীকৃত অধিকার। যিনি করবেন তাকে যেভাবে বাধা দেওয়া যাবে না, যিনি করবেন না তাকেও জোর করা যাবে না। এটাই হচ্ছে আমাদের কাঠামোগত জায়গা। অতএব সেই জায়গাতে এই কাজগুলো যে হচ্ছে, এগুলো সরকারকে সিরিয়াসলি আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এখানে অবস্থান নেবেন এবং এগুলো যেন আর না হয় তার পথ রোধ করবেন। তা না হলে দিন শেষে এইটা আওয়ামী লীগকে যেমন ছাড়ে নাই, আপনারা জামাতকে নির্মূল করতে গিয়ে রাজনৈতিকভাবে কিন্তু আপনারা বিপদের মধ্যে পড়বেন, ঠিক একই প্রসেসে যেটা আওয়ামী লীগ করে ফেল করেছে। অতএব সেই জায়গায় আমরা বোধ করছি গণতান্ত্রিক কাঠামোতে যে কোনো রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দল তার নেতা, বক্তব্য, কর্মসূচি, পলিসি সবকিছু সমালোচনা করবে এবং করতে পারতে হবে, কিন্তু এটা যেন বাড়াবাড়ি লেভেলে মিথ্যাচারের দিকে না হয় এবং সেই মিথ্যাচার করবার রেকর্ড এবং দলিল যেন প্রধানমন্ত্রীর কাছ থেকে না আসে। এতে রাষ্ট্র হিসাবে, দেশ হিসাবে আমরা সবাই বিব্রতকর অবস্থায় পড়ব বিদেশের কাছে, আন্তর্জাতিক মহলে।